পঞ্চায়েতে সিজন 4 কিন্তু চলে এসেছে এবং আমাদের অনেকেরই প্রায় দেখা হয়ে গিয়েছে। কেমন হলো সিজন 4 সেটা নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। প্রথমত বলে রাখি, আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে সিজনগুলো হয়ে গিয়েছে তার সঙ্গে সিজন 4 তুলনায় যাচ্ছি না। তার কারণ হলো, এটা কোনো অ্যানথোলজি সিরিজ নয় যে প্রতিটা সিরিজে আলাদা আলাদা গল্প থাকবে। পুরোটাই একটা গল্প এবং সেই গল্পের মধ্যে কখনো ওঠা নামা ইত্যাদি চলতে থাকে। সেই কারণে অনেকের এই সিজন 4টাকে একটু লো মনে হতে পারে, কিন্তু আমার অতটা মনে হয়নি। তারা অ্যামাজন প্রাইম থেকে চাপ দেওয়া হচ্ছিল এই পপুলার সিরিজটাকে আরো দ্রুত নিয়ে আসার জন্য। এর ফলে কাহিনী লেখার ক্ষেত্রে অনেকটা খামতি কিন্তু দেখা গিয়েছে। এর আগে আমরা পঞ্চায়েত সিরিজটা যখন দেখেছি তখন দেখতাম যে প্রতি মেন গল্পের পাশাপাশি প্রতিটা এপিসোডে একটি আলাদা গল্প থাকতো, সেখানে উঠে আসতো নানা রকম চরিত্র। এই যে সিজনটা, এখানে কিন্তু প্রতিটা গল্পে কোনো নতুন চরিত্রকে পাওয়া যায়নি। এখানে নতুন চরিত্র হিসেবে দেখা গিয়েছিল মঞ্জু দেবীর বাবাকে আর একটা ছোট্ট বাচ্চাকে। তো এই মঞ্জু দেবীর বাবা যিনি আছেন, তার যে এই গল্পের ভেতরে কেন নিয়ে আসা হয়েছিল সেটা একটা আশ্চর্যের বিষয়। তার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি কেন মঞ্জু দেবীর বাবাকে ওখানে নিয়ে আসা হলো। ওটা দিয়ে পুরো একটা বাজে এপিসোড চলে গিয়েছে। সিজনের অন্যতম সেরা এপিসোড হচ্ছে বিনোদকে নিয়ে। বিনোদকে এখানে আরো অন্যভাবে এক্সপ্লোর করা হয়েছে, তার বোনের ভেতরে যে সততা আছে সেটাকে দেখানো হয়েছে। এখানে বনরাক্ষস অর্থাৎ ভূষণের যে চরিত্রটা সেটা আরো ভালোভাবে ফুটে উঠেছে। আমার ব্যক্তিগতভাবে ভূষণ চরিত্রটাকে উপর অতটা রাগ হয় না যতটা তার বউয়ের ওপর হয়। আর এখানে হচ্ছে একটা বাজে কাজ করে ফেলেছে এবং সেই বাজে কাজটা করার জন্য সেই এপিসোডে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা মানুষকে যেটা দর্শকদের দুঃখ দিতে পারে। এই হচ্ছে মোটামুটি সিজন 4 কাহিনী। গল্প অতটা ভালো না হলেও সিজন 4 যেটা দেখা সেটা হচ্ছে যে চরিত্রগুলোর বা অভিনেতাদের মধ্যে একটা বন্ডিং, সেই বন্ডিংটা তারা গত 3টে সিজনে করে এসেছে, যে কারণে এই বন্ডিংটার জন্য আপনার সিরিজটা দেখতে ভালো লাগবে। তাহলে অপেক্ষা না করে দেখে ফেলুন পঞ্চায়েত 4 সিরিজটা। সিনেমা সিরিজ নিয়ে আরো এরকম ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে এটা। ধন্যবাদ।